শহীদ আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে, তাই প্রথম গুলিটা খেসে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাঙালি, বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চেতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোঁড়া হয়েছে। এ পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালই ছিল না। এরপর আরো দুটি গুলি ছোঁড়া হলো তার বুকে। হঠাৎ মনে পড়ে গেল সে আজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনির টাকা পাঠালে বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার অশিক্ষিত বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? আসসালামু আলাইকুম, আমি আরিশা তাসিন রাওয়া। আমি সারা বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের কারণে আবু সাইদ সহ আরো অনেকের শহীদ হন। মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি। আমিন। সবাইকে ধন্যবাদ।